গরম লাগছে। নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ঘড়িতে 1:30 মতো বাজে, আর সকাল থেকেই চিনির দুষ্টুমি শুরু। কারণ গত রাত্রে সারা রাত বমি করে মেয়ে আমার একদম ক্লান্ত হয়ে গেছে। তো এদিকে খিটখিটেও হয়ে গেছে একটু, সকালবেলায় উঠেই একদমই কিছু খেতে চাইছে না, শুধু আড়ি করছে। ওইদিকে বই নিয়ে বসেছিল দুষ্টুমি করার জন্য, আর এদিকে রান্নাঘরে হচ্ছে রান্না বান্না। তো আজকে কি কি রান্না বান্না করছি চলুন একবার আপনাদের সাথে শেয়ার করে নিই। আর ওর বাবা এসেছিল কালকে রাত্রি, মানে রাত্রিরে। তো আজকে হচ্ছে একটা ঘন্ট, ঝিঙে আলু সবকিছু দিয়ে, আর হচ্ছে পটল আর আলু সোয়াবিন দিয়ে ঝোল, আর ওইদিকে পোস্ত আর আলু ভাজা, এইসবই হচ্ছে। আর ভাতটা এদিকে মা চাপিয়ে দিয়েছিল, আর আমি এখন রান্না বান্নাগুলো ঝটপট করে নেব। আর আমাদের হচ্ছে এখন কয়েকদিন নিরামিষ, মানে আমরা কয়েকদিন এখন নিরামিষই খাচ্ছি, আমিষ হচ্ছে না। কারণ ওর বাবা নিরামিষ করছে, যার জন্য আমাদের বাড়িতেও নিরামিষই হচ্ছে। তো ওর বাবা যেহেতু গতকাল আমাদের বাড়িতে এসেছে, তার জন্য এখন নিরামিষই হচ্ছে। আমরা অফিসে যাব খেয়ে দিয়ে। তো মা ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিল, আর বাকি আমি সবজি পাতিগুলো মানে রান্না করে নিচ্ছি। তো এদিকে এখন আলু পটল আর সয়াবিনটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তো এখন ঝোলটা ফুটতে থাকুক। তো একবার চিনি কি করছে দেখে নি, তারপর সন্ধান করে বেরিয়ে পড়েছি। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে চিনির পাপার সাথেই আজকে অফিসে এসছি, কারণ ওর বাবা যেহেতু গিয়েছিল, যার জন্য আর টেকার ধরার একটা ঝামেলা ছিল না। তাই ওর বাবার সাথেই বাইকে করে চলে এসেছি। আর এই তো শালবনী চলেই এসেছি, আর একটু হলে অফিসে পৌঁছেও যাব। এই তো আমাদের এখানে স্টেশনটা, আর রেল কাটিংটা এই যে পেরোচ্ছি, পেরোলেই আমাদের সামনেই অফিস। তো বাবা যেহেতু গিয়েছিল, যার জন্য আমার সুবিধে হলো বাইকে করে চলে এলাম, না হলে টেকারে করে আসতে বেশ একটা ঝামেলার মধ্যে পড়তে হয়, টেকারে আসতে অনেকটা দেরি হয়ে যায়। তো এইদিকে চলুন অফিস টফিস সেরে তারপর বাড়ি গিয়ে আবার দেখা হবে। কেমন লিপস্টিক লাগাচ্ছে কেঁদে কেটে, এদিকে দেখাও কেমন দেখাচ্ছে তোমাকে, দেখি তাকাও তাকাও আমার দিকে দেখো মাম্মা, দেখি আমি কিন্তু বকবো এবারে, দেখো আমার দিকে দেখি। তো চিনি এখন শখ হয়েছে, লিপস্টিক লাগাবে, মুখটা দেখি কেমন দেখাচ্ছে। আমার তাকাও একটু আমার দিকে, তাকাও, তাহলে লিপস্টিকটা দাও, আমাকে দাও, আমাকে দাও লিপস্টিক দাও, আমাকে দাও, তাকাও আয়নায় দেখো তোমার মুখটা কেমন দেখাচ্ছে, হনুমানের মতো। দেখি আমার দিকে দেখ, আমার দিকে দেখ, ওরকম করে লিপস্টিক লাগাতে হয়। কে শিখিয়েছে, কে শিখিয়েছে লিপস্টিক লাগাতে, কে শিখিয়ে দিয়েছে লিপস্টিক লাগাতে, কে শিখিয়ে দিয়েছে লিপস্টিক লাগাতে তোমাকে, কে শিখিয়েছে বলো? বাহ, এরকম করে লাগাতে হয় লিপস্টিক। রেখে দাও, যাও রেখে দাও, লিপস্টিক রাখো, চলো লিপস্টিক রাখো, চলো যাও। কোথায় ছিল লিপস্টিকটা, দাও, সুন্দর দেখাচ্ছে, সবাই দেখে তোমাকে খুব গুড গার্ল বলবে। আর নয় বাবা, আর লিপস্টিক শেষ হয়ে গেলে কালকে কি লাগাবে তুমি বলো? রাখো রাখো, চলো ছাড়ো ছাড়ো, আমাকে দাও, দাও আমাকে দাও মাম্মা, দাও সোনামণি। ও বাবা, নষ্ট হয়ে যাবে, মায়ের তো পয়সা নেই বাবা, মা তো আর কিনতেই পারবে না। দাও বাবা দাও, দাও রেখে দি, দাও সোনামণি দাও, দাও, আর লাগাতে নেই। আচ্ছা নতুন একটা বাবাকে বলবে কিনে এনে দেবে, তুমি সেটা লাগাবে। এটা হয়ে গেছে পচা, এটা ছি ছি ছি, ফেলে দাও ফেলে দাও, এটা ফেলে দাও, ফেলে দাও, এটা নোংরা হয়ে গেছে, ফেলে দাও। এটা সবাই লাগাই ঠোঁটে, তোমার লাগানো চলবে না মা, তোমার জন্য নতুন এনে দেবো আমি। হ্যাঁ, ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে রেখে দাও। কোথায় থাকে লিপস্টিকটা, ওখানে থাকে। আর কেমন লাগছে তুমি দাদুকে দেখিয়েছো, যাও তোমার দাদাকে আর তোমার মানাকে দেখিয়েছো ঠোঁটটা কেমন লাগছে, যাও, সুন্দর লাগছে, যাও যাও, সুন্দর লাগছে, যাও যাও, এটা রেখে দিই, যাও মাসিমণির কাছকে যাও, দেখিয়েছো কতটা সুন্দর লাগছে, যাও। বদমাস পাজি মেয়ে কোথা করে, যা ময়নাকে লাগিয়ে দিয়ে যা।
চিনির কাঠ থেকে কোনো মতেই আমি লিপস্টিকটা ছাড়াতে পারিনি, আর তার পরিবর্তে কি অবস্থা হয়েছে দেখুন, পুরো মুখটা একদম লিপস্টিকে লাল করে নিয়েছে। দেখুন কেমন দেখাচ্ছে, মনে হচ্ছে যেন একটি ছোট্টখাটো হনুমান বসে রয়েছে আমার বাড়িতে। আর এদিকে আবার জিভ বার করছে, কত অঙ্গভঙ্গি না শিখেছে, কত অঙ্গভঙ্গি দেখাচ্ছে। আর এদিকে বেলুন নিয়ে দুষ্টুমি করছে, আর পাড়ায় সবার বাড়িতে গিয়ে দেখানো হয়ে গেছে ওকে লিপস্টিক লাগিয়ে কেমন লাগছে। তারপরে এদিকে এই যে কাকিমা এসেছে, তারপরে যে নাচ করছে, গান করছে, কত রঙ্গই করছে, আর লিপস্টিক মেখে মুখটা কেমন দেখাচ্ছে দেখুন, আমার তো বেশ হাসি পাচ্ছে। আর এদিকে তখন ওই পুতুল নিয়ে নাচ করছে, আবার এদিকে দুটো ঝুঁটি বেঁধে নিয়েছে। আবার ওই যে কাকিমা ভিডিও করছিল, তো দেখতে যাচ্ছে ভিডিওতে ওকে কেমন দেখাচ্ছে, কেমন দুষ্টুমি শিখেছে দেখছেন। আর এদিকে মুখটা বেশ ভালোই লাগছে, আবার জিভ বাড়াচ্ছে, মুখ দেখাচ্ছে, কত কাণ্ডই না করছে। আর ওকে কেমন দেখাচ্ছে একটু আপনারা কমেন্ট করে বলুন তো। আর ছোট বয়সে এই দুষ্টুমিগুলো না করলে একদমই বাচ্চা বেলাটা মানায় না, তাই না? তো যাই হোক, চিনির দুষ্টুমি তো চলতেই থাকবে। আর আজকের ব্লগটি আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেছেন কেমন জিভ দেখাচ্ছে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমার সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পান। বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো একটি ব্লগের সাথে। ততক্ষণ সবার থেকে বিদায় নিচ্ছি। আর চিনির দুষ্টুমি আপনাদের কেমন লাগলো একদমই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।